হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকে বেসিকলি আমি আমার একটা গানের শোর জন্য রেডি হয়েছি। তো মনে হলো একটু ভিডিও করে ফেলি অ্যান্ড মাঝখানে খাবার খেতে আসলে একটা ক্যাফেতেও গিয়েছিলাম। সো এই ভিডিওগুলো আসলে সেখানেই নেওয়া। সো চলো ডিরেক্টলি মেইন ভিডিওতে চলে যাই। ফার্স্টে আমি আমার চুলটাকে সুন্দর মতো ক্লিপ দিয়ে আটকে নিলাম অ্যান্ড দেন আমি আমার লেন্সটাও পরে এসেছি। এখন এলেগার প্রো কনসিলার দিয়ে আমি আমার আইব্রোজের আউটরোটা আসলে ফার্স্টে ড্র করে নিব অ্যান্ড দেন আমি আমার ভিতরের অংশগুলোকে ফিল আপ করে নিব উইথ দ্য আইব্রো পাউডার। তোমরা চাইলে পমেড ইউজ করতে পারো, বাট এই টেকনিকে আমি খুব সুন্দর ওয়েতে আমার আইব্রোজগুলোকে করতে পারি। সো যাই হোক, আমি হচ্ছে সুন্দর মতো এটাকে ড্র করে নেওয়ার পর একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি এবং এখন আমি হচ্ছে সুপার স্টে ফাউন্ডেশন নিয়ে সুন্দর মতো 2 পাম্প পরিমাণে নিয়েছি। এরপর ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে অ্যান্ড হ্যাঁ, আমার শেড নাম্বার হচ্ছে 127। এটা দিয়ে আমি আমার ফুল ফেসের পাশাপাশি আমি আমার আই এরিয়াটাতেও অ্যাপ্লাই করে নিব। একটু ভারীভাবেই অ্যাপ্লাই করব, সো দ্যাট আমার আসলে আই বেজ আর অ্যাপ্লাই করতে না হয়। এটার উপরই যখন আমি আই শ্যাডোগুলো অ্যাপ্লাই করব খুব সুন্দর মতো পপ আপ করবে। সো যাই হোক, এখন মেবলিনের বেবি লিপস এই লিপ বামটা আসলে আমি আমার ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড সুন্দর মতো একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এটাকেও ব্লেন্ড আউট করে নিব অ্যান্ড দেখো এটার কালারটা কতটা নাইস, রাইট? এরপর জাস্ট দাম করে আমি আমার ফেসটাকে সেট করে ফেলবো উইথ দ্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লুজ পাউডার দিয়ে অ্যান্ড এই পাউডারটা দিয়ে আমি ফার্স্টে হচ্ছে যে সকল এরিয়াতে ক্রিজ হওয়ার পসিবিলিটিস থাকে, লাইক আন্ডার আইসের এরিয়া, আইসের উপরের সাইডটাতে, লাইক ওভারঅল আমি সুন্দর মতো আমার মেকআপটাকে যে সেট করে নিচ্ছি অ্যান্ড দেন চলে যাব আমি আমার আই লুকে অ্যান্ড আই লুকের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ছোট্ট আইশ্যাডো প্যালেটটা অ্যাপ্লাই করছি। এখান থেকে একদম সফট সফিস্টিকেটেড একটা কালার নিচ্ছি, যেটা দিয়ে আমি টোটাল আমার ক্রিজের অংশটুকুতে সুন্দর মতো ব্লেন্ড করে করে অ্যাপ্লাই করতেছি। লাইক আমি কিন্তু একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। নট অনলি ক্রিজের অংশ, সেম কালারটা দিয়ে আমি আমার লোয়ার আইসেও অ্যাপ্লাই করতেছি। অ্যান্ড হ্যাঁ, তোমার যদি এত ফ্লাফি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে একটু ইস্যুস মনে হয়, তোমরা চাইলে ছোট্ট একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিতে পারো। এখন আমি গোল্ডেন রোজের খুবই নাইস চকলেটিশ একটা কালার পিক করতেছি অ্যান্ড ফার্স্টে আমি আমার লোয়ার আইসে অ্যাপ্লাই করে অ্যান্ড দেন আমি আমার আপার আইসের আউটার কর্নারটাতে লাইক ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করতেছি। জাস্ট দেখো ফিনিশিংটা কত নাইস আসে। এই দুইটা কালারই অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে বিউটি গ্লেজডের এই ব্লু কালার আই পেন্সিলটা নিয়ে আমি জাস্ট আমার আউটার কর্নার থেকে শুরু করে মিডল পোর্শন পর্যন্ত আসলে ড্র করব। ফুল আইসে আমি ড্র করতেছি না, বিকজ আমার আজকে ইচ্ছা আছে খুব ভারী করে মাস্কারা অ্যাপ্লাই করার, যেহেতু আমি কোনো ফলস ল্যাশেসও পরবো না। সো যেন আমার আইলাইনার বা আই পেন্সিলটা সুন্দর মতো ফুটে ওঠে। তো তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর আমি একটা আইল্যাশ কার্লার দিয়ে সুন্দর মতো আমার আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি এবং এরপর আমি সুন্দর মতো দুইটা মাস্কারা অ্যাপ্লাই করব। অ্যান্ড এখন ফার্স্টে আমি ফ্লরমারের এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ও মাই গড, আমার কিনতে যেয়ে শরীর যতটা জ্বলছে, ইটস লাইক 1900 সামথিং টাকা ছিল, বাট অ্যাপ্লাই করার পর আমি ততটাই খুশি ছিলাম। সো ফার্স্টে আমি ফ্লরমারের এই হচ্ছে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দেন আমি এসেন্সের এই মাস্কারাটা অ্যাপ্লাই করবো। আই মিন দুইটা মাস্কারা একসঙ্গে অ্যাপ্লাই করতেছি অ্যান্ড আউটকামসটা দেখলে তোমরা বুঝতে পারবা কেন এই কাজটা করতেছি। আমার কোনো প্রকার ফলস ল্যাশ পড়তে হয় নাই অ্যান্ড ট্রাস্ট মি, এত নাইস একটা আউটকাম আসছে। লাইক আমার লোয়ার আই মানে আইল্যাশগুলো খুবই ছোট, একদম বোঝাই যায় না, বাট জাস্ট দেখো আউটকামস কত নাইস আসছে। যাই হোক, এখন চলে যাবো হাইলাইটারে। আমি একদম ছোট্ট রেভলিউশনের একটা হাইলাইটার নিয়ে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড আজকে ফুল ফেসেও আমি এইটাই অ্যাপ্লাই করবো, ইটস লাইক হাইলাইটিংয়ের পারপাসে। এখন হচ্ছে টেকনিকের ম্যাট মেগা ব্লাশ এই প্যালেটটি থেকে একদমই নিউট্রাল যে কালারটা আছে এটা দিয়ে সুন্দর মতো আমি আমার ব্লাশিংটা কমপ্লিট করবো। ইটস লাইক আমি ক্রিম ব্লাশ অ্যান্ড পাউডার ব্লাশ একসঙ্গে অ্যাপ্লাই করি, যার কারণে লং টাইম লাস্টিং করে। অনেকের যে প্রবলেম থাকে ব্লাশ হারাই যাওয়ার একটা সমস্যা, সেটা আর থাকে না। তো এরপর আমি সেম হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে অ্যান্ড ছোট্ট একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতেছি, সো দ্যাট খুব বেশি ছড়ায় না, যে আমি যে সকল জায়গায় অ্যাপ্লাই করতে চাই জাস্ট সেই সকল জায়গায় অ্যাপ্লাই হবে। অ্যান্ড সি, জাস্ট আউটকামসটা দেখো কতটা নাইস লাগতেছে, রাইট? চলো এখন লিপস্টিকে চলে যাই। আমি নিওরের 05 নাম্বার এই লিপস্টিকটা জাস্ট সুন্দর মতো আমার লিপসের আউটার কর্নারে অ্যাপ্লাই করবো। ইটস লাইক লিপ লাইনার হিসেবেই অ্যাপ্লাই করতেছি আর কি।
অ্যান্ড এই কালারটা তোমরা চাইলে ও মাই গড রেগুলার ইউজেও অ্যাপ্লাই করতে পারো, উইদাউট মেকআপও খুব ভালো লাগে। এরপর চলে যাচ্ছি মেইন লিপস্টিকে। জাস্ট দেখো কালারটা কতটা নাইস। এটা এত সুন্দর সফট একটা কালার, ইটস লাইক তুমি যে কোনো ফাংশনে খুবই ইজিলি ক্যারি করতে পারো। তোমার বোল্ড আইজ হোক, সফট আইজ হোক, এভরি সিঙ্গেল মেকআপের সাথে তুমি লিপস্টিকটা ক্যারি করতে পারবা। খুবই নাইস একটা লিপস্টিক। সো যেহেতু হোল মেকআপ লুক আমার ডান, এর এখন জাস্ট তুড়ি মেরে আমার হেয়ার অ্যান্ড ড্রেস জাস্ট ডান করে আসলাম। অ্যান্ড এত ইজি যদি লাইফ হতো তাহলে তো হতে তুড়ি দিয়ে যদি সব কাজ হয়ে যেত। ও মাই গড! যাই হোক, এখন চলে যাবো হচ্ছে আমার অর্নামেন্টসে। আই মিন আমি ফার্স্টে একটা এরকম একটা কানের দুল পরে নিতেছি, যেটা কাইন্ড একটু ব্ল্যাকিশ একটু গোল্ডেনিশ ভাব দুইটা মিলায় আছে আর কি। যেহেতু আমি রেগুলার বেসিসে হচ্ছে একটু গোল্ড পরতে পছন্দ করি, সো গোল্ডটা একটু গোল্ডেন কালার পরতেছি, যদিও গোল্ড তো না। অ্যান্ড রেগুলার আমি হচ্ছে এই পেন্ডেন্টটা ইউজ করি। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে ভালোই লাগছে। সো দেরি হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি বের হয়ে গেলাম। অ্যান্ড লুক অ্যাট দ্য আউটকামস! ও মাই গড! এত কিউট লাগতেছিল। আমি ফর দ্য ফার্স্ট টাইম নিজেকে দেখে নিজে ক্রাশ খাইছি। সো তোমরা যদি নিজেকে দেখে নিজেরা ক্রাশ খেতে চাও, এরকম একটা মেকআপ লুক করে ফেলতে পারো। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ অল।